একটা ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বর্ণনা করেছেন শেষ নবীর উপরে আয়াত অবতীর্ণ করে, সেই জন্যই এই ঘটনাটা আমরা অবগত হয়েছি। তা না হলে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা অবগত হওয়ার রাস্তা আর ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম একজন উল্লেখযোগ্য নবী এবং রাসূল। আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর, নবী এবং রাসূল পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের শেষ রাসূল পর্যন্ত। তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম একজন উল্লেখযোগ্য নবী, যার বিভিন্ন ভূমিকা আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীর বুকে রয়েছে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছি, কিন্তু সমস্ত পরীক্ষাতেই ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। সমস্ত পরীক্ষায় তিনি সফলতা লাভ করেছিলেন। তার এই সফলতা হিসাবে, তার সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমি তাকে যে পুরস্কারটা দিয়েছিলাম সেটা হলো খলিল উপাধি। খলিল উপাধি, খলিল মানে হলো বন্ধু। আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বরের মধ্যে এই ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে খলিল উপাধি ঘোষণা করেছিলেন। অর্থাৎ আল্লাহ তাআলা নিজের বন্ধু হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথাটা বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামও জানতেন যে আল্লাহ তাআলার সঙ্গে তার সম্পর্ক কেমন। আল্লাহ তাআলা তাকে রাসূল করেছেন, নবী করেছেন পৃথিবীর বুকে। তারপরে বহু পরীক্ষা করিয়েছেন, তারপরে আমাকে যে উপাধি দিয়েছেন সেটা বন্ধুত্ব সুলভ। এইবার বন্ধু মানে এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে যে সম্পর্ক হয় সাধারণভাবে একটা মানুষের সঙ্গে, আর একটা মানুষের বন্ধুত্ব যদি থাকে, সেই বন্ধুত্বের সূত্রে অনেক কথা, অনেক আবেদন, অনেক নিবেদন, অনেক অস্বাভাবিক স্বাভাবিক কথা বলতে পারা যায়। কিন্তু এই বন্ধুত্ব হলো একজন মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম একজন মানুষ, তাই আল্লাহ তাআলার নবী এবং রাসূল, আল্লাহ তাআলা তাকে বন্ধু বানিয়েছেন। সেই বন্ধুত্বের সূত্রে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছেও ঠিক ওই রকম একটা আবেদন করে বসলেন, যেটা সাধারণ আবেদন নয়, সাধারণ কথা নয়, সাধারণ আবদার নয়, সাধারণ আবেদন নয়, অসাধারণ। কিন্তু বন্ধুত্বের সূত্রে সবকিছুই বলা যায়। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি, ইব্রাহিম আলাইহিস সালাম সেই বন্ধুত্বের সম্পর্ক সামনে রেখে বললেন, রাব্বি, হে আমার প্রভু, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার খালেক এবং মালিক, আমার একটা আবেদন তোমার কাছে। সেটা হলো কাইফা তুহিল মাইতিম আরেনি কাইফা তুহিল মাউতা। হে আমার প্রভু, তুমি জীবিতকে মৃত্যু করো, মৃত্যুকে জীবিত করো, সবকিছুই তোমার ক্ষমতার অন্তর্ভুক্ত। কিন্তু তুমি আমাকে দেখাও কাইফা তুহিল মাউতা, তুমি কেমন করে মৃত্যুকে জীবিত করো সেটা আমাকে দেখাও। একজন রাসূল, একজন নবী, দুনিয়ার বুকের একজন মানুষ, সে আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন যে কিভাবে আপনি মৃত্যুকে জীবিত করেন, আমাকে সেটা দেখান। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, কালা আলাম তুমিন, তুমি কি আমার এই ক্ষমতার উপরে, আমার এই কাজের উপরে তুমি কি বিশ্বাস রাখো না? তোমার কি ঈমান নেই? তোমার কি আস্থা নেই যে আমি মৃত্যুকে জীবিত করতে পারি? বলছে কালা, হ্যাঁ বালা, আমার বিশ্বাস আছে, আমার আস্থা আছে, কিন্তু ওয়ালাকিন্না লিয়াতমাইন্নি কলবি, কিন্তু আমার হৃদয়ের তাসাল্লির জন্য, আমার হৃদয়ের প্রশান্তির জন্য, আমি মনে শান্তি পাওয়ার জন্য আপনার কাছে এই আবেদন করেছি যে আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন সেটা আমাকে একটু দেখান। প্রশ্নটা খুব সূক্ষ্ম। আল্লাহ তাআলা মৃত্যুকে জীবিত করেন, করতে পারেন কি পারেন না, এই জায়গায় প্রশ্ন কিন্তু নয়। প্রশ্নটা হলো কিভাবে আপনি মৃত্যুকে জীবিত করেন, কাইফা তুহিল মাউতা, কেমন ভাবে, কি কোন পদ্ধতিতে আপনি মৃত্যুকে জীবিত করেন সেটাই আমাকে দেখান। পদ্ধতিটা জানতে চেয়েছেন। যেমন এটা একটা লাঠি, এক সময় কাঠ ছিল, কাঠটাকে কেটে চিঁচে যেভাবে লাঠি তৈরি হলো,
যে পদ্ধতিতে এটা লাঠিতে রূপ হলো, এখন এখানে কেউ কাঠ বলবে না, এটা লাঠি। এক সময় কাঠ ছিল, কাঠ থেকে লাঠি কিভাবে হলো, এই পদ্ধতিটাই হচ্ছে জানার। তো আল্লাহ তাআলা একটা মৃতকে কিভাবে জীবিত করেন, সেটাই ইব্রাহিম আলাইহিসসালামের জানার বিষয় ছিল, প্রশ্ন সেইখানেই ছিল। আল্লাহ তাআলা বন্ধুর এই আবেদনকে গ্রহণ করলেন। বন্ধুর মনের আশা, তার বাসনা, তার আবেদন, তার নিবেদন আল্লাহ তাআলা গ্রহণ করলেন। আল্লাহ তাআলা বললেন, আলা ফাসুরহুন্না আরবাআতা মিনাত তুয়ুরে, তুমি এক কাজ করো, তুমি 4টে পাখিকে নিয়ে এসো, 4টে পাখি এনে তুমি লালন পালন করো। তারপরে সেই 4টে পাখি যখন তোমার পোষ মানবে, তুমি যখন তাদের চোখ দেখে কথা বুঝতে পারবে, তারা যখন তোমাকে দেখে বুঝতে পারবে, এই রকম একটা পূর্ণাঙ্গ পালিত পশুতে পক্ষীতে যখন সে রূপান্তরিত হবে, তখন তার পরবর্তী স্টেজ হবে। সেই পরবর্তী স্টেজ বললেন, তারপরে তুমি করবা কি, ওকে জবাই করে 4 ভাগে ভাগ করে 4 পাহাড়ে রেখে আসবা। তারপর যখন ওদেরকে ডাক দেবা, দেখবা সবাই তোমার কাছে কিভাবে জীবিত হয়ে তোমার কাছে আসছে। এটাই আল্লাহ তাআলার দেখানোর উদ্দেশ্য। তাই আল্লাহ বললেন, ফাখুজ আরবাআতা মিনাত তুয়ুরে, তুমি 4টে পাখি পালন করো। আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলার কথা মতো ইব্রাহিম আলাইহিস সালাম 4টে পাখি পালন করতে লাগলেন। একটা পাখি হলো ময়ূর, আর একটা হলো কবিতর, আর একটা হলো কাক, আর একটা হলো মোরগ। এই 4টে পাখি আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাড়িতে লালন পালন করতে লাগলেন। তাদেরকে খাওয়ানো, তাদেরকে দেখাশোনা করা, তাদের উপযুক্ত পরিষেবা দিয়ে তাদেরকে লালন পালন করতে শুরু করলেন। দীর্ঘদিন ধরে সেই লালন পালন করার পরে দেখা গেল সত্যিই সেই পাখিগুলো, যারা পশু, যারা জানোয়ার পশু যারা পালন করেন তারা জানেন, যারা জানোয়ারকে খাওয়ানো দাওয়ানো করায়, যারা জানোয়ারের পিছনে পরিষেবা দেয়, সেই জানোয়ার ওই মালিকটাকেও চেনে, আর মালিকও সেই জানোয়ারের চোখ দেখে বুঝতে পারে এখন কি চাইছে, খাবার চাইছে না ওর কাছে যাওয়ার জন্য বলতে চাইছে। সে মালিক কিন্তু ওই জন্তুটাকে দেখেও বুঝতে পারে। আর জন্তু যতই মানুষ আসুক, কাউকে দেখে নড়াচড়া করবে না, তার মালিক ঢুকলেই তার যা আবেদন, তার যা প্রয়োজন সেটা সে বোঝানোর চেষ্টা করে। তো এইরকম ভাবে মালিকে এবং তার পোষা জন্তুর মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেই 4টে পাখিকে পালন করলেন। করার পরে তাদের মধ্যে যখন মানে মালিক এবং সেই পাখির মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হলো, তখন আল্লাহ তাআলা তাকে বললেন, এক কাজ করো, ওয়াজআলহুম আলা কুল্লি জাবালিন, তোমার এই পাখি 4টেকে জবাই করো, জবাই করে তার লোম ছাড়িয়ে তার মাংসগুলোকে সব টুকরো টুকরো করে কাটো, কেটে তার লোমগুলোকে, 4টে পাখির লোমকে এক জায়গায় মিশ্রিত করো, 4টে পাখির মাংসকে টুকরো টুকরো করে কেটে এক জায়গায় মিশ্রিত করে সেই মাংসগুলোকে 4টে ভাগে ভাগ করো। ভাগ করে এই 4টে ভাগ 4টে পাহাড়ের জায়গায়, নির্দিষ্ট এক জায়গায় তুমি রেখে এসো। 4টে পাহাড়ের জায়গায় তাদের সেই লোম আর সেই মাংসগুলোকে রেখে এসে সব মিশ্রিত হয়ে গেছে। কার কোনটা মাংস, কার কোনটা লোম, লোমের রং দেখে হয়তো বুঝতে পারা যাবে, কিন্তু অত লোমের ভিতরে বাছাই করা কঠিন। তা সেই রকম মিশ্রিত লোম আর মিশ্রিত মাংস 4 ভাগে ভাগ করে 4টে পাহাড়ে আল্লাহ তাআলার নির্দেশে রেখে আসলেন। যখন রেখে আসা সম্পন্ন হলো, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, এক কাজ করো, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়ান, তুমি এবার তাদেরকে ডাক দাও, দেখো তারা তোমার কাছে সব ছুটতে ছুটতে চলে আসবে। ছুটতে ছুটতে চলে আসবে মানে জোরে হেঁটে তোমার কাছে আসবে, উঠতে উঠতে আসবে। আল্লাহ তাআলা বলেননি, সে ব্যবস্থাও তিনি নেননি, তিনি বললেন হাঁটতে হাঁটতে চলে আসবে তোমার কাছে খুব দ্রুত। এটা কেন বললেন? যদি উঠতে উঠতে আসবে বলতেন, তাহলে হয়তো উড়ন্ত কোনো পাখি এসে কাছে বসলো, এমন হইতে পারে। তার জন্য বললেন না, হাঁটতে হাঁটতে তোমার কাছে সব আসবে, তুমি চোখে দেখতে পাবা। তো সুম্মা দুহুন্না, তাদেরকে ডাক দাও, ইয়াতিনাকা সায়ান, তারা তোমার কাছে দ্রুত গতিতে চলে আসবে। আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটা পাখিকে ডাক দিলেন,
নাম ধরে ময়ূর। দেখা যাচ্ছে সেই ময়ূরের মাংসগুলো সেই চার পাহাড় থেকে সব টুকরো টুকরো মাংসগুলো সব এসে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে সব একটার সঙ্গে আর একটা যুক্ত হয়ে যাচ্ছে। তারপরে মাংসগুলা যখন সব যুক্ত হয়ে গেল, তারপরে সেই লোমগুলা চার জায়গা থেকে সব বাছাই হয়ে ময়ূরের লোমগুলো এসে তার গায়ে সব লেগে গেল। দেখা গেল একটা পূর্ণ ময়ূর তৈরি হয়ে গেল। তার আগে যেমন পালন করতেন, ময়ূরকে যেমন নাম করে ডাকতেন, ময়ূর তার কাছে চলে আসতো, খাবার দিতেন, খেতেন, সরে যেতে বললে চলে যেত। এইভাবে ময়ূর, সেই ময়ূরকে আবার সেইভাবে তিনি পরীক্ষা করছেন। সত্যি তার মধ্যে কোনো তফাৎ নেই। আগেকার সেই ময়ূরই তার কাছে পূর্ণ রূপটা তিনি দেখলেন। যে যখনই তিনি ডাকলেন আল্লাহ তাআলার হুকুমে, চার জায়গা থেকে ছিটিয়ে ছড়িয়ে থাকা মাংসর টুকরোগুলো এসে সব একটার সঙ্গে একটা যুক্ত হয়ে তার বডি তৈরি হয়ে গেল। এবার বডি তৈরি হওয়ার পরে সব লোমগুলো আবার সেই চার জায়গা থেকে বাইর হয়ে হয়ে এসে তার গায়ে লেগে গেল। তিনি সচক্ষে দেখলেন, তিনিই জবাই করলেন, তিনিই মাংস করলেন, তিনিই লোম ছাড়ালেন, তিনিই পাহাড়ে রেখে আসলেন। আল্লাহ তাআলার নির্দেশে তিনি ডাক দিলেন, আর তার সামনে এসে সব জোড়া লেগে লেগে পাখিতে রূপান্তরিত হয়ে গেল যেমন আগে ছিল। তারপরে এবার কবিতরকে ডাক দিলেন। দেখা গেল কবিতরেরও ঠিক একই পদ্ধতিতে তার সমস্ত মাংসগুলো চার জায়গা থেকে এসে সব একটার সঙ্গে একটা যুক্ত হয়ে বডি তৈরি হয়ে গেল। তারপরে তার চার জায়গা থেকে লোমগুলো এসে তার গায়ে সব লেগে কবিতরের যেমন রূপ আগে ছিল ঠিক অনুরূপ ভাবে তার সামনে তৈরি হলো। তারপরে তার ভিতরে আল্লাহ তাআলা রূহ দিয়ে দিলেন, তার সামনে নড়াচড়া করছে, ঘোরাফেরা করছে যেমন আগে করত। ওইভাবেই মোরগকে ডাক দিলেন, মোরগ এসে সেইভাবে হাজির হলো। তার সামনে মাংসগুলো একত্রিত হলো, লোমগুলা এসে লাগলো, মোরগের রূপ নিল যেমন আগে ছিল। তারপরে কাককে ডাক দিলেন। কাক যখন তার কাছে এসে হাজির হলো, তখন সেই হাজির মানে কি, তার মাংসগুলো তার সামনে এসে যখন একটার সঙ্গে আর একটা যুক্ত হতে শুরু করেছে, তিনি দেখছেন কিভাবে সেগুলো একত্রিত হচ্ছে। তারপরে যখন তার বডি তৈরি হয়ে গেল, তখন তার লোমগুলা এসে তার গায়ে একটা একটা করে যেভাবে আগে ছিল সেইভাবেই সব তার শরীরের সঙ্গে লেগে গেল, পূর্ণ কাক তৈরি হয়ে গেল। তখন আগে যেভাবে তার সেই পাখিগুলোকে, পালিত পাখিগুলোকে যেভাবে ডাকতেন, তার কাছে চলে আসতো, তিনি পরীক্ষা করার জন্য সেইভাবেই ডাকছেন। দেখা যাচ্ছে সে পাখিগুলো তার ডাকে তার কাছে এসে সাড়া দিচ্ছে। এই পদ্ধতি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখালেন কিভাবে মৃত্যু হয় আর কিভাবে জীবিত করা হয়। মৃত্যু তো ইব্রাহিম আলাইহিস সালাম গলায় ছুরি চালিয়ে দিলেন, জবাই হয়ে গেল, মানে তার মৃত্যু হয়ে গেল। তারপরের যে লম্বা চওড়া ঘটনা, মাংস করা, তার লোম করা, সেগুলোকে বিভিন্ন জায়গায় রেখে দিয়ে এসে আবার তার চোখের সামনে সব একটার সঙ্গে একটা যুক্ত হয়ে প্রাণীতে রূপান্তরিত হলো। এই ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে তার নিজের আবেদন আল্লাহ তাআলার কাছে করার জন্য আল্লাহ তাআলা তার বন্ধু হিসাবে এই আবেদনকেও গ্রহণ করেছিলেন, এবং সেটাকেও আল্লাহ তাআলা দেখিয়েছিলেন, দেখো কিভাবে জীবিত হয়। কিয়ামতের ময়দানেও ঠিক ওই রকম মানুষের কোনো অস্তিত্ব সে যেখানেই থাক না কেন, তার হাড় যেখানেই থাক, মাংস যেখানেই থাক, তার চুল যেখানেই থাক, আল্লাহ তাআলা যখন নির্দেশ করবেন এই অমক এখানে উঠে পড়ো, দেখা যাবে কিয়ামতের বাঁশি ফুঁক দেওয়াটাই আল্লাহ তাআলার অর্ডার। আর সে যেখানেই মিশে থাকুক না কেন, সে আবার সেই মানুষের রূপেই কিয়ামতের দিনে তার উত্থান হবে। বলা হয়ে থাকে মানুষের মেরুদণ্ডের একবারে লাস্টে একটা ছোট্ট গোল হাড় আছে, সরিষার দানার মতো, সেটাকে জন্মহাড় বলে। তাই কিয়ামতের ময়দানে সমস্ত কিছু মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু সেই জন্মহাড়ের শেষ প্রান্তের যে ছোট্ট গোল হাড় যেটা থাকবে সরিষার দানার মতো, সেইটা মাটিতে খেতে পারবে না। সেটা যে কোনো জায়গাতে মিশে আছে, আমাদের পক্ষে এই চোখে বা তাকে আমাদের নির্ণয় করা খুব কঠিন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেই মৃত ব্যক্তিদেরকে যখন জীবিত হওয়ার কথা বলবেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে তার পাখিগুলো সব এক এক করে সব এক জায়গায় একত্রিত হয়ে জীবিত হয়ে গেল, তো আল্লাহ তাআলা যখন নির্দেশ করবেন সমস্ত প্রাণী তাদের সেই হাড়ের টুকরো থেকে সম্পূর্ণ বডি তৈরি হয়ে কিয়ামতের ময়দানে তাদের উত্থান হবে, তারা দাঁড়িয়ে থাকবে।
এই নমুনা ওখানে দেখানো হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলার এই যে ঘটনাটা ঘটে গেছে, যদি আল্লাহ তাআলা কোরআন মাজিদে আয়াত নাজিল করে শেষ নবীকে না বলতেন, তাহলে আমাদের পক্ষে, শেষ নবীর উম্মতের পক্ষে এই ঘটনা জানার কোনো রাস্তা ছিল না। তাই আল্লাহ শেষ নবীর উম্মতকে ওই ঘটনার অবগত করার জন্য এই আয়াতটা নাজিল করেছেন শেষ নবীর উম্মতের উপরে। তিনি সেই আয়াত পড়ে সাহাবাদেরকে শুনিয়েছেন। আজ এখন পর্যন্ত পঠিত হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত এই আয়াতের মাধ্যমে মানুষ জানতে থাকবে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলা বন্ধুত্বের সূত্রে কি ঘটনা দেখিয়েছিলেন। তো চারটে পাখির কথা যেটা বলা হয়েছে, একটা ময়ূর, এই চারটে পাখিকে কেন নির্ণয় করা হলো? ইব্রাহিম আলাইহিস সালামকে পালন করার জন্য মেলা পাখি ছিল, কিন্তু এই চারটে পাখির নাম উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন চারটে পাখিকে পালন করা। তার একটা বড় কারণ আছে। এই চারটে পাখির মধ্যে এমন কিছু গুণাগুণ আছে, চারটে পাখির ভিতরে এমন কিছু সিফাত আছে যেগুলো মানুষের ভিতরের সিফাতের সঙ্গে সম্পৃক্ত, মানুষের গুণাগুণের সঙ্গে তার সম্পর্ক আছে, মানুষের ভিতরে সেই রকম কিছু গুণাগুণ বিরাজমান থাকে। সেই জন্যই আল্লাহ তাআলা এই চারটে পাখির কথা বলেছেন। যেমন ময়ূর আছে, ময়ূর খুব অহংকারী, তার শরীরের সৌন্দর্য নিয়ে সে খুব গর্ববোধ করে, নিজেকে অহংকার করে। যখন সে নাচতে থাকে খুব গর্বের সঙ্গে নাচে, নাচতে নাচতে যখন তার পা দুটো আবার কালো, পায়ের দিকে যখন নজর যায় তখন ময়ূরের নাচ বন্ধ হয়ে যায়। এই যে নাচ শুরু হয় তার শরীরের, তার সৌন্দর্যের গর্বে, অহংকারে, এই গুণ মানুষের মধ্যেও আছে। মানুষ নিজেকে নিয়ে গর্ব করে, নিজেকে নিয়ে অহংকার করে। অনেকে তার শরীর নিয়ে অহংকার করে, শক্তি নিয়ে অহংকার করে, অর্থ নিয়ে অহংকার করে, জনবল নিয়ে অহংকার করে। এক সময় তার অহংকারও আল্লাহ তাআলা চূর্ণ করে, তখন আর থাকে না। এই ময়ূরের সঙ্গে মানুষের এই অহংকারের মিল থাকার জন্য আল্লাহ তাআলা ময়ূরকে পালন করতে বলেছিলেন। এবার কবিতর, কবিতর হলো শান্তির প্রতীক। এ সদা সর্বদাই শান্তি শৃঙ্খলা সমাজে বিরাজমান থাক, এটাই সকলের কাম্য। তাই আল্লাহ তাআলা কবিতর শান্তির প্রতীক হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে পালন করতে বলেছিলেন। যে মানুষ, এক শ্রেণীর মানুষ, তারা সদা সর্বদা শান্তি চায়, হয় না পরিস্থিতির শিকার হয়ে যায় সেটা আলাদা, কিন্তু অধিকাংশ মানুষ চায় তারা শান্তিতে বসবাস করুক, শান্তিতে জীবনযাপন করুক, তারা শান্তিতে থাকবে। এই ধরনের কামনা বাসনা মানুষের ভিতরে থাকার জন্য সেই শান্তির প্রতীক হিসাবে কবিতরকে আল্লাহ তাআলা লালন পালন করতে বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। একটা কাক, কাক বড় হিংসুক হয়, মানুষ একে অপরের হিংসা করে, কাকের ভিতরে খুব হিংসা আছে। মানুষের হিংসার সঙ্গে কাকের হিংসার একটা বড় মিল আছে। কাক দেখবেন সে একে অপরের তো হিংসুটে আছেই, অন্য পাখি যদি বাসা করে, সে কাক যদি দেখতে পায় সে তার বাসাটা ভেঙে দেবে, অত্যন্ত হিংসুটে ওই কাক। তাই মানুষের ভিতরে হিংসার একটা প্রবণতা থাকে। তাই মানুষের এই হিংসার সঙ্গে কাকের হিংসার প্রবণতার মিল থাকার জন্য আল্লাহ তাআলা কাককে পালন করার কথা বলেছিলেন। 4 নাম্বার হলো মোরগ। মোরগের ভিতরে খায়েশে নাফসানি অত্যন্ত বেশি থাকে। মানুষও যেমন তার খায়েশের তাড়নায় অনেক সময় ন্যায় অন্যায় কাজের দিকেও তারা ধাপিত হতে দ্বিধা বোধ করে না। তাই মানুষের এই কামনা বাসনা নিয়ে মানুষ যখন অন্যায় ন্যায়কে আর বিচার করতে পারে না, অন্যায় ন্যায়ের পক্ষে তারা চলে যায়। আল্লাহ তাআলা এখানে দেখাতে চেয়েছেন এই খায়েশকেও তোমাদের কন্ট্রোলে রেখে শান্তি বজায় রাখতে হবে, অন্যায়ের পথে যাওয়া চলবে না। তাই সেই জন্য মোরগকে পালন করার কথা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা বলেছিলেন। এই চারটে পাখির 4 ধরনের গুণ, প্রত্যেকটাই মানুষের গুণের সঙ্গে মিল আছে। তাই সেইগুলো থেকে বর্জন করা, সেইগুলোকে এড়িয়ে চলা, এই স্মৃতিতে মানুষের আনার জন্য, মানুষকে এই বিষয়ে অবগত করার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটিয়েছিলেন এবং শেষ নবীর নবীর উপরে আয়াত নাজিল করে শেষ নবীর উম্মতকে অবগত করিয়েছেন যে এই সমস্ত গুণাগুণগুলা থেকে তোমাদেরকে বর্জন করে চলতে হবে, তাহলেই তোমরা শান্তিতে শৃঙ্খলায় ভালো মানুষ হিসাবে কিয়ামতের ময়দানে বিবেচিত হবে।
তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে ওই ঘটনার অবতারণা করিয়েছিলেন, সেই উদ্দেশ্য আমাদের এখন থেকে বাকি জীবনে আল্লাহ তাআলা যেন তার প্রতিফলিত করিয়ে নেন। আমিন।